الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ এবং মানুষের সন্তান কোনোটাই কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের দুইটা জিনিসের দিকে খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং তোমাদের ধন সম্পদ কোনো কিছুই দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের অন্তর। তাই তোমাদের অন্তর এবং তোমাদের আমল। আজকে দুনিয়াবী জীবনে আমরা খেয়াল করে যদি দেখি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু মন্ত্রীদেরকে তাদের দুর্নীতির দায়ে যে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারের পরে তাদের হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও আজকে তাদের পক্ষে একজন আইনজীবী, একজন সুপারিশকারী ব্যক্তি পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াবী জীবনে হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও যাদের পক্ষে একজন আইনজীবী যদি না পাওয়া যায়, সেই আহকামুল হাকিমিন যেদিন বিচার করবেন, সেই বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বিচারটা করবেন আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দুনিয়াবী জীবনে আমরা কেউ কোনো খারাপ কাজ করতে পারবো না। তাই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ এবং মানুষের সন্তান কোনোটাই কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।